মায়ের চোখে সবসময় ভয়, কখন কে এসে দরজায় কড়া নাড়ে আর কেড়ে নেয় পরিবারকে। সেই আতঙ্কেই বড় হয়েছেন ইভান রেভিয়া। মেক্সিকান অভিবাসী পরিবারের সন্তান এই তরুণের কাছে যুক্তরাষ্ট্রে বেঁচে থাকা মানে ছিল অনিশ্চয়তা। তাই একসময় পরিবারকে বাঁচানোর পথ খুঁজতে গায়ে জড়িয়ে নেন মার্কিন মেরিন বাহিনীর পোশাক। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মধ্যে নাগরিকত্ব পাওয়ার আশায় সেনাবাহিনীতে যোগ দেন টেনেসিতে বেড়ে ওঠা ইভান রেভিয়া। তিনি বলেন, যে কোনো সময় পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাওয়া হতে পারে। এই ভয় সবসময় তাড়া করত তাকে, তাই দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ হিসেবে বেছে নেন সামরিক বাহিনী। অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আমাকে খুব ভয় পাইয়ে দিত। মনে হতো যে কোনো সময় আমার পরিবারকে নিয়ে যেতে পারে, তখন শুধু আমি আর ছোট বোন একা হয়ে যাব। তাই ভাবলাম সেনাবাহিনীতে যোগ দেয়াই সবচেয়ে দ্রুত উপায়, যাতে পরিবার নাগরিকত্ব পেতে পারে। যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ গ্রিন কার্ডধারীরা সেনাবাহিনীতে যোগ দিলে দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। শুধু চলতি অর্থবছরেই প্যারিস আইল্যান্ড ঘাঁটিতে প্রায় ৯০০ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। ইভানের এই সিদ্ধান্ত সহজ ছিল না। নতুন স্ত্রীকে রেখে মাসের পর মাস বুট ক্যাম্পে কাটাতে হয়েছে তাকে। তবুও পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই সব কষ্ট মেনে নিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে অভিবাসন আতঙ্ক এখন অনেক তরুণকে নাগরিকত্বের আশায় সেনাবাহিনীর দিকে ঠেলে দিচ্ছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন।